সরি, আমার ভিডিওটা চলার সময় যান্ত্রিক সমস্যা দেখা দেয়, আমি ওখানে থেমে যাই। ওই আলাপেরই বাকি অংশটা আলাপ করছি। যারা সাম্প্রদায়িক এবং মানুষ মারার বিষয় যারা আবিষ্কার করে, যেমন মরুভূমিতে একটা প্লেন পড়ে যায়, আমি ওটা দেখেছি। মরুভূমির কোথাও তাকে বাঁচাবার কেউ ছিল না, সে ওখানে 3-4 দিন পড়ে থাকে। ওই পাইলট শেষ পর্যন্ত, তার সামান্য পানি ছিল এবং একটি কলম ছিল, একটি কাগজ ছিল, সেখানে লিখে গিয়েছে তার শিক্ষকের কাছে, হে শিক্ষক গুরু, আপনারা আর ওই শিক্ষা দিয়ান না যে শিক্ষা মানুষকে ধ্বংস করা যায়, মানুষ মারা যায়, বা ওই মানে সে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে মানুষের কল্যাণের শিক্ষার কথা তার মাস্টারকে বলে। অবশ্য ওই পাইলট পরে উদ্ধারকারী একটা টিম তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই চিঠিটা পরবর্তীতে প্রকাশ পেয়েছিল। কাজেই যারা মানুষ মারার অস্ত্র আবিষ্কার করে এই যুগে, যে সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা মানুষ মারা, জনপদ ধ্বংস করা, প্রাণীকুল ধ্বংস করা, অর্থাৎ সভ্যতা ধ্বংস করা যে আবিষ্কার যে বিজ্ঞানীরা করছে, তাদেরকে আমরা বলি লাঠিয়াল। গ্রামে গ্রামে ধনী কৃষকের বাহিনী থাকে লাঠিয়াল, তা দিয়া সেই জমিদার যুদ্ধ করে। কাজে আজকের যুগের লাঠিয়াল হচ্ছে আজকের যুগের যে সাম্রাজ্যবাদী দস্যুদের যে সেনাবাহিনী, এটা হচ্ছে লাঠিয়াল। এবং এই লাঠিয়াল বাহিনী এটা জ্ঞান বিজ্ঞান ধ্বংস করা, জনপদ ধ্বংস করা, যুদ্ধের সামরস্য তৈরি করতেছে এই লাঠিয়াল বাহিনীরা। দস্যু, পৃথিবীর দস্যুদের বাহিনী হচ্ছে এটা লাঠিয়াল। কিন্তু আর মানুষ আবিষ্কার করছে না, অসুখের ওষুধ আবিষ্কার করছে না, শিক্ষার উপকরণ সে পর্যন্ত সেরকম আবিষ্কার হচ্ছে না, কৃষির সাজ সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে না, মানুষের দেহ জীবন যৌবনের উপরে কোনো আবিষ্কার হচ্ছে না। আবিষ্কার হচ্ছে শুধু ধ্বংস করার জন্য। এখন এই যে আবিষ্কারক, যেমন এই যে চীনে আর ইরানের ওই বুড়ো ভদ্রলোক মাঝে মধ্যে বলে, আমার দেশের বিজ্ঞানীরা পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার মতো সামরাস্ত্র তৈরি করেছে, পৃথিবীর কেউ ইরানকে ধ্বংস করতে পারবে না, ইরান স্বাবলম্বী, এবং ইরানকে প্রতিরোধ করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। ইরানের বিজ্ঞানীরা আজকে পৃথিবীর সবাইকে দমন করা এবং ধ্বংস করতে পারবে। উনি ওই বুড়ো ভদ্রলোক খমেনি, এনার ক্রেডিটটা কি? উনি ওনার লক্ষ্যে দিয়ে মানুষ ও পৃথিবী ধ্বংস করার জিনিস আবিষ্কার করেছে, তাতে এটা কোনো গৌরবের বিষয় না তো। কিন্তু মানুষ তো মানুষের প্রাণ রক্ষা, অসুখ বিসুখ থেকে রক্ষা, খাদ্য সামগ্রী তৈরি করা, মানুষের বা পৃথিবীর সুন্দর হবে এমন কিছু তো আবিষ্কার ওই বুড়ো ভদ্রলোক করে নেই। কাজে উনি এই যে তার বিজ্ঞানীরা সামরস্ত্র তৈরি করছে, এসে দিয়ে উনি বাহাদুরি দেখাতে চাচ্ছে। অনুরূপভাবে পুতিন, অনুরূপভাবে উত্তর কোরিয়ার কিম, আমেরিকার ওই রাষ্ট্রপতি, ওই মানে বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যবাদের দস্যুরা স্ব দেশের আবিষ্কার, অর্থাৎ সবাই ধ্বংস করা বা মানুষ মারা বা পৃথিবী দখল করা বা কাউর মানে রাষ্ট্রপতিকে অপহরণ করা, রাষ্ট্রপতির বউকে অপহরণ করা, আর এক দেশের রাষ্ট্রপতিকে সরে ফেলানো, উঠানো, পৃথিবীর যত সমর অস্ত্র দিয়ে এগুলো তারা বাহাদুরি দেখাচ্ছে।
এখন পৃথিবীতে মানুষ আর অমানুষ এই লড়াইটার সামনে এসে গেছে। মানুষের লড়াই হতে হবে মানব জাতির খাদ্যের উপরে আবিষ্কার, মানব জাতির ওই সভ্যতা সৃষ্টির আবিষ্কার, মানব জাতির স্বাস্থ্যের উপরে আবিষ্কার। মানুষের আবিষ্কার হতে হবে মানব কল্যাণে। আর অমানুষ অর্থাৎ মানুষ নয়, তাদেরকে কি বলা যেতে পারে এটা আপনারা চিন্তা করবেন। আমি এই জগতে এখন মানুষ আর অমানুষের বিষয়টা এনে কথা বলছি। মানুষ চালিত হচ্ছে, মানুষ পরিচালিত হয় একটা ব্যবস্থার দ্বারা। অতীতে দাস ব্যবস্থা পরিচালিত হতো দাসদের দ্বারা পরিচালিত, দাসপ্রভু সামন্ত রাজা বাচ্চারা তালুকদাররা পরিচালিত হতো সমাজের প্রজাদের দ্বারা পরিচালিত হতো বা সমাজ ব্যবস্থা দ্বারা পরিচালিত হতো। এখন দুনিয়া পরিচালিত হচ্ছে যান্ত্রিকভাবে, যন্ত্রের দ্বারা। মানুষ পরিচালিত হচ্ছে যন্ত্রের দ্বারা। মানুষ পরিচালিত হচ্ছে একটা উৎপাদন সিস্টেমে, উৎপাদন ব্যবস্থায়, সাম্রাজ্যবাদী ব্যবস্থায়। মানুষের সমাজ যান্ত্রিক এবং সে সাম্রাজ্যবাদী। তার অস্তিত্ব রাখার জন্য তার আর এক দেশের সম্পদ দরকার, অস্তিত্ব রাখার জন্য সে আর একটা দেশ দখল করার দরকার। কাজে দেশ দখল তো একটা মানুষের বিনোদ না। কেন সাম্রাজ্যবাদী দস্যুরা লড়াই করছে, একে অপরকে অপহরণ করছে, একে অপরকে ধ্বংস করতে চাচ্ছে? এর পেছনে হলো উৎপাদন সিস্টেমটা। পৃথিবীর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থাটাই হলো পরিচালিত করছে বিশ্ব রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রনায়করা, রাজনীতিবিদরা। পরিচালিত হচ্ছে মানবতা বা বিবেক দিয়ে নয়, পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থার একটা সিস্টেমে, যান্ত্রিকভাবে তৈরি হচ্ছে। কাজে যুদ্ধগুলো হচ্ছে, এটা মানুষের যুদ্ধ কোনো খেয়ালি পারা না। মানুষের যুদ্ধ প্রয়োজনে, অস্তিত্বের প্রয়োজনে। কাজে আজকের যুগে সাম্রাজ্যবাদী দস্যুরা যে একে অপরকে হুমকি দিচ্ছে, একে অপরকে দমন করার জন্য শক্তিশালী সমর অস্ত্র সৃষ্টি করছে, এটা কোনো খেয়ালি ব্যাপার না, এটা কোনো বিনোদ ব্যাপার না। এটা হচ্ছে একটা সিস্টেমের ব্যাপার। সিস্টেম তাকে পরিচালনা করতেছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সিস্টেমটাই বিশ্ব নেতাদেরকে পরিচালিত করছে। ওই ইরানের নেতা বলেন, পুতিন বলেন, আমেরিকার নেতা বলেন, উত্তর কোরিয়ার নেতা বলেন, সব নেতারা পরিচালিত হচ্ছে বিবেক দিয়ে নয়, মানবতা দিয়ে নয়, জ্ঞান বুদ্ধি দিয়ে নয়। উৎপাদন ব্যবস্থার যে সিস্টেমটা, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী যে সিস্টেমটা, এই সিস্টেমের দ্বারা ওরা পরিচালিত হচ্ছে। এই সিস্টেমের বাইরে যেয়ে আমরা কিছু করতে পারবেও না। কাজেই এখন যেভাবে সামন্তবাদটা উৎখাত হলে সামন্ত ব্যবস্থাটা চলে গেছে, যেভাবে জমিদারি তালুকদারি এই যে সমস্ত ব্যবস্থা থাকে নাই তখন তার সংস্কৃতিটা এবং ওই ধরনের মানুষও সেখানে আর নূতন করে জমিদার তালুকদার সৃষ্টি হয় নাই। আজকে যে সাম্রাজ্যবাদী ব্যবস্থা দ্বারা পৃথিবী চালিত হচ্ছে, এই সাম্রাজ্যবাদী ব্যবস্থা যেদিন পরিবর্তন হবে বা এটা যেদিন থাকবে না, সেদিন সাম্যবাদী এই দৃশ্যগুলোও থাকবে না। এরা কোনোভাবে টিকে থাকতে পারবে না। কাজেই সাম্রাজ্যবাদী ব্যবস্থাপনার ভিতরেই তৈরি হচ্ছে দস্যুবৃত্তি। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার ভেতরেই দস্যুবৃত্তির জন্ম। আর দস্যুবৃত্তির গর্ভে বা এই ব্যবস্থার গর্ভে জন্ম নিচ্ছে রাজনৈতিক দস্যুরা। বিভিন্ন দেশের রাজনৈতিক যে দস্যুরা, সাম্রাজ্যবাদীর যে দস্যুরা জন্ম হচ্ছে এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থার গর্ভে।
অর্থাৎ পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থাই হচ্ছে দস্যুবৃত্তি। এই দস্যুবৃত্তির গর্বেই আমরা দৃশ্যমান ওই বিভিন্ন দেশের নেতা, অর্থাৎ বিভিন্ন দেশের যে দস্যুরা অনবরত একে অপরকে যুদ্ধের হুমকি দিচ্ছে, এটা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দস্যুবৃত্তির উৎপাদন ব্যবস্থা। এই ব্যবস্থাটাই দস্যুবৃত্তির ব্যবস্থা। এখান থেকেই দস্যুবৃত্তির সৃষ্টি। এখানেই মানুষ সৃষ্টি হবে আর অমানুষ সৃষ্টি হবে। মানুষ সৃষ্টি হবে একমাত্র কমিউনিস্ট বিপ্লব সাম্যবাদী ব্যবস্থার ভিতরে। সাম্যবাদী কমিউনিস্টের অর্থ হুবহু বাংলা সাম্যবাদ সমাজতন্ত্রে মানুষ সৃষ্টি হবে। এখানে কোনো দস্যু, কোনো হানাহানি, মারামারি এটা থাকে না। শ্রেণীহীন সমাজে দস্যু আর জন্ম নেয় না। কাজেই আমরা গাল পাড়ছি, আমরা বিভিন্ন নেতাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় গালমন্দ করছি। গালমন্দটা তাদের করে কোনো লাভ নাই। মূল বিষয়টাকে আগে জানতে হবে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী উৎপাদন ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত রাষ্ট্র, এসবই বর্তমান দুনিয়ার ক্রাইসিস বা বর্তমান দুনিয়ার সংকট। এখানে সমাধান যদি হয়, এখানে সমাধান হলে এই যে যাহা কিছু পৃথিবীতে দৃশ্যমান দ্বন্দ্ব সংঘাত, এগুলা শুকায় মরবে, এগুলা বিলুপ্তি ঘটবে। কাজী ব্যবস্থাপনার দস্যুবৃত্তি অর্থাৎ ব্যক্তিগত মালিকানা বা পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থাপনার দস্যুবৃত্তিটাকে উৎখাত করতে হবে। এটা সম্ভব একমাত্র ওই কমিউনিস্ট বিপ্লব অর্থাৎ সমাজতন্ত্র সাম্যবাদের বিপ্লব বা সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবীর অমানুষ এখানে আর থাকবে না। আমি শুরু করেছিলাম মানুষ অমানুষ নিয়ে, আমি শেষ করছি করব পৃথিবীর সমস্ত অমানুষগুলা, যারা মানুষ মারার অস্ত্র প্রতিযোগিতায় মত্ত, যারা পৃথিবী দখল করার জন্য পাগল হয়ে ছোটাছুটি করছে এবং পৃথিবী দখল করার চিন্তা করা এবং অস্ত্র তৈরি করার যারা চিন্তা ভাবনা করতেছেন, তারা ধ্বংস হবে একমাত্র সমাজতন্ত্র সাম্যবাদী উৎপাদন ব্যবস্থায়। যুদ্ধ থামান যায় না। যুদ্ধ করে যুদ্ধের একটা পরাজয় হয় আর একটা জিতে যায়। এই যুদ্ধ কিছুকাল পরে আবার হয়, কিন্তু সমাজের যে উৎপাদন সিস্টেমটা, সমাজের যে ব্যবস্থাপনাটা, এইটা যদি ঠিক করা হয় তাহলে আর কোনোদিন দ্বিতীয়বার যুদ্ধ হবে না এবং দ্বিতীয়বার দস্যু সম্প্রদায় আর জন্ম হবে না। আমি এই বলে শেষ করছি। এর উপরে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি দ্বিতীয় পর্বে আলাপ করার ইচ্ছে রেখে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে।